জাতীয়করণ হবে এই এসেই তো আমরা আসছি। এখানে মাঝখানে পুলিশ বাধা দিতেছে, লাঠিচার্জ করা, পানি নিক্ষেপ করা, জল কামান, তারপর রাবার বুলেট দেওয়া, সত্যিটা লজ্জার একটা বিষয়। আমাদের আন্দোলন 40 বছর অবহেলিত, বঞ্চিত। জাতীয়করণ ছাড়া আমরা ঘরে ফিরবো না। না মানা হলে আমরা পুনরায় আবার কঠোরতম আন্দোলন আমরা যাওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। 21 টেলিভিশনের ফেসবুক লাইভে সরাসরি শাহবাগ থেকে যুক্ত হয়েছি আমি এস.এম. মাইনুদ্দিন রিপন। শাহবাগের জাদুঘরের সামনেই রাস্তার গত 9 দিন, আজকে 10ম দিনের মতো ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা ন্যায্য দাবি মনে করছেন জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, এই জাতীয় অসংখ্য স্লোগান ফেস্টুন নিয়ে ওনারা ওনাদের দাবি দেওয়া রয়েছে। ওনাদের সরকারি মর্যাদা দাবি নিয়েই ওনারা অনশন করছেন। অনেকেই এখানে অবস্থান কর্মসূচি হয়েছেন এবং আমরা আপনাদের যেটা দেখানোর চেষ্টা করবো সেটি হচ্ছে ওনারা কি অবস্থায় রয়েছেন এবং আজকে 9 দিন পরে ওনাদের অনুভূতি এবং ওনারা সরকার পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা এবং ওনাদের পরবর্তী কর্মসূচি কি থাকবে তা নিয়ে আমরা ওনার সাথে হয়তো কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা দেখি শাহবাগের রাস্তায় প্রায় অসংখ্য শিক্ষক এবং অনেক শিক্ষিকা আমরা দেখতে পাচ্ছি। শাহবাগের এই রাস্তায় অনেকে প্লাস্টিকের উপরে ছোট কাঁথা, ছোট মাদুর দিয়ে অনেকেই এখানে রাতের বেলা ঘুমানোর আয়োজন করছেন। আজকে 9ম দিন। আমাদের আন্দোলন 40 বছর অবহেলিত, বঞ্চিত। আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। 18 সাল থেকে আমরা আমি এই নিয়ম আন্দোলন অংশগ্রহণ করে আসছি। আমাদের কোনো এই পর্যন্ত অনেক সরকার চলে গেছে, আসছে, আমাদের দিকে কোনো নজর দেয় নাই। এবার আমরা আন্দোলন শুরু করেছি 19 তারিখ থেকে। 7ম দিন আমরা যমুনার অভিমুখে রওনা হয়েছি। সুস্থ সবল ভাবে আমরা শৃঙ্খলাবদ্ধ হয়ে সারি বেঁধে আমাদের দাবি দেওয়া আদায়ের জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে চলে যেতে চাইছি। আমাদের ব্যারিকেড করে পুলিশরা আমাদের শিক্ষক ভাই বোন আমাদের উপরে লাঠি চার্জ করে, কামান করে, পানি জল কামান করে আমাকে এমন ভাবে জল কামান করছে, চোখ মুখ দিয়ে পানি ঢুকে আমি নিজে আহত হয়েছি। আমার এই ডান পায়ে পুলিশের গুলিতে লাঠি চার্জে আহত হয়েছি। তো আমাদের এখন একটাই দাবি, আমরা আন্দোলন করব, দরকার পড়লে আমরা গুলি খাবো, আমরা এই শাহবাগ থেকে যাব না জাতীয়করণ ছাড়া। আমরা নির্যাতিত হয়েছি, দরকার পড়লে আরো হব, বিনিময়ে আমরা জাতীয়করণ চাই। আমাদের জাতীয়করণ ছাড়া, জাতীয়করণ ছাড়া আমরা ঘরে ফিরবো না। আমাদের যে কাল 2টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে, এরপর আমরা কঠিনতম, দয়া করে আমাদের জাতীয়করণের ব্যবস্থা করে দিন, তা না হলে আমরা কঠিনতম পদক্ষেপ গ্রহণ করবো। আমরা আমাদের স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণের জন্য দাবি জানাচ্ছি। আমরা আশাবাদী, আমাদের বিশ্বাস আমাদের জাতীয়করণ করে দিবে ইনশাআল্লাহ। কষ্টের মাঝে আমরা আশা নিয়ে বুক ভরা আশা নিয়ে আছি। এই কষ্টটা আমরা মেনে নিচ্ছি আর কি। জি, মনে করতেছি। আমরা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাইনি, আর সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার জন্যই আমরা অপেক্ষায় আছি। আশা করি আমরা সরকারের পক্ষ থেকে কোনো ভালো কিছু আশা করি। জি, যদি না মানা হলে আমরা পুনরায় আবার কঠোরতম আন্দোলন আমরা যাওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা আরেকজন শিক্ষকের সাথে কথা বলবো। আপনারা আজকে কয়দিন যাবত এখানে আছেন? আসসালামু আলাইকুম। আমরা আজকে 9 দিন পর্যন্ত অবস্থান করব। 9 দিন বলা তো বসে গেছে। কোথা থেকে এসেছেন? আমার বাসা হচ্ছে বরিশাল বিভাগ, পটুয়াখালী সদর, মধ্য বলাইকাটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। আমি সহকারী টিচার। আচ্ছা, আপনাদের দাবি নিয়ে কতটুকু আশা?
আমাদের দাবি জাতীয়করণ হবে, এই এসেই তো আমরা আসছি। এখানে মাঝখানে পুলিশ বাধা দিতেছে, পুলিশ এত লজ্জার বিষয়, জাতি আছে কোথায় আছে, টিচারে গো মারে, সকল স্তরের মানুষই টিচারকে সম্মান করে এবং সকল স্তরের মানুষ আমাদের মতো টিচারের কাছে সরাসরি এবিসিডি আলিফবাতা শিখে কিন্তু ওই স্তরে চলে গেছে। তাদের গায়ে লাঠি চার্জ করা, পানি নিক্ষেপ করা, জল কামান, তারপর রাবার বুলেট দেওয়া, সত্যিটা লজ্জার একটা বিষয়। বুঝছেন? আর সরকার পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা? না, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনো আশ্বাস পাইনি। নিয়েছিল 19 জন লোক নিয়েছিল, কিন্তু তারা যেটা বলছে আমরা সেটা মানবো না। দেখতেছি, আমাদের সময় দেন। আমরা বিগত 40 বছর পর্যন্ত বেতন পাতা কিছুই পাই না, আর কত সময় দেব? বলছে যে না, আমাদের সরাসরি জাতীয়করণ ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আপনাদের দাবি কি শুধুমাত্র জাতীয়করণ, আরো দাবি আছে? না, শুধু আমাদের একটাই দাবি, জাতীয়করণ। সকল স্বতন্ত্র পেশাদার মাদ্রাসাকে জাতীয়করণের ঘোষণা, শুধু এটাই। কারণ আমরা বৈষম্যের শিকার। প্রাইমারি স্কুল এরা বেতন ভাতা সকল ফ্যাসিলিটি পায়, কিন্তু আমরা 1 টাকাও বেতন পাই না। আমাদের শুধু জাতীয়করণের ঘোষণা দিলেই হবে। সাধারণ মানুষকে অত্যাচার না করে, প্রয়োজনে অন্যায় করলে তারা